ঘরের মাঠে ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান সিজার লুইস মেনোত্তি। এটি ছিল আলবিসেলেস্তাদের প্রথম শিরোপা। পরের বছর তার হাত ধরেই বড়দের মতো প্রথমবারের মতো যুব বিশ্বকাপে শিরোপা জেতে আর্জেন্টিনা। এতে মেনোত্তি বনে যান আর্জেন্টাইনদের কিংবদন্তি। ৮৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আর্জেন্টাইন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লুইস সিজার মেনোত্তির মৃত্যুর খবর। বিদায় প্রিয় ফ্ল্যাকো। বর্তমান সময়ে সেরা তারকা লিওনেল মেসির শহর রোজারিওতে ১৯৭৮ সালে মেনোত্তির জন্ম। ১৯৬০ সালে নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার। বোকা জুনিয়র্সের জার্সিতে জিতেছেন আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক জেনারেলস ঘুরে পরের বছর যোগ দেন ব্রাজিলের সান্তোসে। সেখানে ছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলের সতীর্থ। ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে ২ গোল করেন এই স্ট্রাইকার। খেলা ছাড়ার পর নাম লেখান কোচিং ক্যারিয়ারে। ৩৭ বছরে ১১ ক্লাব ও ২টি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ছিলেন আর্জেন্টিনার কোচ। ১৯৯১-৯২ সালে পালন করেন মেক্সিকো জাতীয় দলের কোচের। তবে অন্য একটি কারণে আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছেন মেনোত্তি। তার কোচিংয়ে বদলে যায় আর্জেন্টিনার খেলার ধরন। সহিংসতাপূর্ণ খেলার কুখ্যাতিকে পিছনে ফেলে নান্দনিক ফুটবলে জয় করেন আর্জেন্টাইনদের হৃদয়। কিংবদন্তি কোচের মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও কোচ লিওনেল মেসি। তার অ্যাকাউন্টে লিখেছেন, আর্জেন্টাইন ফুটবলের অন্যতম বিখ্যাত আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান। শোকবার্তায় স্কালোনি লিখেছেন, ফুটবলের একজন প্রিয় শিক্ষকের বিদায়। সেই সব অনুপ্রেরণার জন্য ধন্যবাদ যার মাধ্যমে তিনি হৃদয়ে ছাপ রেখেছেন। চিরকাল হৃদয়েই অবস্থান করবেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মেনোত্তি। অনেক দিন ধরেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমালেন না ফেরার দেশে। রায়হান রাসেল, কালবেলা।